হ্যাঁ, একটা ইন্টারেস্টিং একটা বিষয় বা বাঁচাই দিতে পারে আপনাদের অনেকগুলো টাকা। এই বাইকের ব্রেক প্যাড চেঞ্জ করছি, বাট ব্রেক প্যাড অরিজিনালটা লাগাই নেই। ব্রেক প্যাড লাগাইছি আরটিআর এর ব্রেক প্যাড। যদি কেউ দুইটা ব্রেক প্যাড একসাথে চেঞ্জ করে তাহলে ব্রেক প্যাডের দাম পড়বে 3200 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু ইউনিক আর একটু স্পেশাল, আর আছে কিছু এই জিপিএক্স ডেমন কোম্পানির একটা একটা ইন্টারেস্টিং একটা বিষয় বা বাঁচাই দিতে পারে আপনাদের অনেকগুলো টাকা, বা আপনারা চাইলে আপনাদের টাকা খরচও করতে পারেন সো এই ভিডিওটার মাধ্যমে। তাহলে আজকে আমার সাথে আছে জিপিএক্স ডেমন দ্য কর্সার 2। আর মূলত কালকের একটা ভিডিওতে বা আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, বাইক সার্ভিসের ভিডিওতে, যে এই বাইকের ব্রেক প্যাড চেঞ্জ করছি, বাট ব্রেক প্যাড অরিজিনালটা লাগাই নেই। ব্রেক প্যাড লাগাইছি আরটিআর এর ব্রেক প্যাড। সো মূলত কাহিনীটা কি হয়েছিল আমি বলি। যখন এই বাইকের অয়েল ফিল্টারটা চেঞ্জ করার সময় আইছিল, তখন ডেমন কোম্পানিতে ফোন দেয় স্পিডোজে। তখন সেখান থেকে এটার একটা বিকল্প ওয়ে আমাদেরকে বলে দিছিল যে এই বাইকের যে অয়েল ফিল্টারটা আছে ওইটা সেম টু সেম ইয়ামাহা এফজেডএস ভার্সন 2-র সাথে ম্যাচ করে, সো আপনি ওইটা ইউজ করতে পারেন। যখন নাকি এই বাইকটার ব্রেক প্যাড চেঞ্জ করার সময় আইছে বা আগের সার্ভিসে দেখি ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে, তখন কোম্পানিতে যখন আমি ফোন দেই, ফোনটা দেওয়ার পরে কোম্পানি থেকে বলে যে এই বাইকের ব্রেক প্যাডের বিকল্প কোনো ওয়েই নাই, মানে আপনার এই বাইকের অরিজিনালটাই লাগাইতে হবে, ওইটা স্পিডোজ লিমিটেড থেকে অর্ডার করে নিতে হবে। সো যেহেতু আমাদের বাসা ফরিদপুর, ঢাকা থেকে আমাদের কুরিয়ারের মাধ্যমে পার্টসটা আনতে হবে। বাট মূলত এখানে একটু কাহিনী আছে। ব্রেক প্যাডের যে দাম, ব্রেক প্যাডের দামটা বলছে মূলত 1600 টাকা। সামনের যে ব্রেক প্যাডই বলছে এক সেট ব্রেক প্যাড 1600 টাকা, আর যে পিছনের ব্রেক প্যাডটা ছিল এক সেট, ওইটার দামও 1600। মানে যদি কেউ দুইটা ব্রেক প্যাড একসাথে চেঞ্জ করে তাহলে ব্রেক প্যাডের দাম পড়বে 3200 টাকা। মানে একটু আইডিয়া করেন বা একটু চিন্তা করে দেখেন যে একটা ব্রেক সেটের দাম যদি 1600 টাকা হয়, মানে কিভাবে যে এখানে অন্য অন্য বাইকের 5-6 জোড়া বা 8 জোড়া ব্রেক প্যাড চলে আসবে এই প্রাইস থেকে, যেটা এক সেট। তাহলে আপনি বলতে পারেন কি এমন ব্রেক প্যাড যে 1600 টাকার একটা ব্রেক প্যাড, এটা কি লং লাইফ লাস্টিং করবে বা 15-16 হাজার কি চলবে, যে এই ব্রেক প্যাড আমি এত দাম দিয়ে কিনবো? সো তারা আমাদের বলে যে আপনার বিকল্প কোনো ওয়ে নাই, আপনার 1600 টাকা দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে হবে। মূলত তারা বললই না। তাহলে যখন আমি তাদের বললাম যে যদি তাহলে কোনো পার্টসের যদি বিকল্প ওয়ে না থাকে, তাহলে কেন আমাকে এই কোম্পানি থেকে বলা হয়েছিল যে এফজেডএস ভার্সন 2-র অয়েল ফিল্টারটা লাগানো যায়, তখন সেই সার্ভিসের লোক আমাকে বলল যে যদি এরকম কিছু শোরুম থেকে বলে থাকে তাহলে অবশ্যই আপনাকে ভুল বলছে। তাহলে আমি বললাম কেন, তাহলে আমাকে ভুল কেন বললো? আমি তো ওইভাবে ইউজ করতেছি, আমার বাইক তো ঠিকঠাক চলতেছে, কোনো সমস্যাও নাই। সো এই হচ্ছে মূলত কাহিনী। বাট 1600 টাকার কথা যেটা বলতেছিলাম, আর ওই দিন ব্রেক প্যাডের দামও বলছিলাম না, ব্রেক প্যাডের দাম নিয়েছিল 200 টাকা আরটিআরের। সো মূলত হচ্ছে কি, এই বা গাড়ির ব্রেক বা কন্ট্রোল এইগুলো কিন্তু টোটালি ব্রেক প্যাডের উপরে হয় না। আর এই বাইকে যেহেতু 2 চাক্কা এবিএস ইউজ করা হয়েছে, আর এখানে অরিজিনাল বা নকল, ওইটার তো নকল না, ওইটা ওই গাড়ির আরটিআরের অরিজিনাল, ওইটা কি ব্রেক ধরে না? ধরে, ওইটাও ব্রেক ধরে। তাহলে কেন আমি 1600 টাকায় শুধু এটার অরিজিনালটা নিতে যাব? অরিজিনাল বলতে আমি বলতেছি যে এই গাড়িরই ব্রেক প্যাড। তাহলে যখন আমরা ওই আরটিআরের ব্রেক প্যাডটা লাগাইছি, লাগানোর পরে তো অবশ্যই আপনাদের একটা ফিডব্যাক দেওয়া উচিত যে আরটিআরের ব্রেক প্যাড এই বাইকে লাগানোর পরে আসলে ব্রেকিংটা কেমন পাইতেছি, ব্রেক ধরতেছি কিনা। অবশ্যই ধরবে। আর মূলত শুধু এই যে ব্রেকের কারণে সব কিছু হয় তা না, আপনার স্পিড, আপনার রাইডের উপরেই কিন্তু আপনি কতটা সেফলি রাইড করতেছেন সেটার উপরে আপনার অ্যাক্সিডেন্ট চান্স কমবে বা বাড়বে, বা ওই রোড বুঝে। এমন না যে শুধু ব্রেক প্যাডের কারণে ব্রেক হয় না আর অ্যাক্সিডেন্ট হয়, এটা কোনো কথা না। যখনই আমরা দেখলাম যে আরটিআরের ব্রেক প্যাডের সাথে হুবহু সেম টু সেম ম্যাচ করতেছে, যার কারণে আরটিআরের ব্রেক প্যাডটা এই গাড়িতে ইনস্টল করি। আর ইনস্টল করার পর থেকে মোটামুটি 150 কিলোর মতন এই বাইকটা রাইড করা হয়ে গেছে। আর 150 কিলোতে যা পাইলাম সেটা হচ্ছে যে দুটার ভিতরে কোনো পার্থক্যই পাই নাই।
আগের ব্রেক প্যাডও যেরকম ব্রেক কনফিডেন্স ব্রেক পাইতেছিলাম, সেম টু সেম এই ব্রেক প্যাডও কিন্তু একই রকম কনফিডেন্স বা একই রকম ব্রেকিং পাইছি। দুইটার ভিতরে কোনো পার্থক্য পার্সোনালি আমি পাইনি। তো এই ছিল আর কি মূলত ওই কাহিনীটা। যদি আপনি 1600 টাকা দিয়ে ওই অরিজিনালটা নেন, ওইটাও সেম ব্রেক পাবেন। যদি 200 টাকা দিয়ে আরটিআর এটাও লাগান, এটাও কিন্তু আপনি সেম টু সেম ব্রেক পাইতেছেন। তবে এটা করতে পারেন আপনি, যদি আপনার কাছে এটা একটু নর্মাল মনে হয়, তাহলে আপনি লাগে অনেক তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলান। বাট ওইখানে 1600 টাকা, মানে 1600 টাকা দিয়ে এই আরটিআরে আপনি মোট 8বার ব্রেক প্যাড চেঞ্জ করতে পারবেন। মানে ধারণা করা যায় আপনি যদি অর্ধেক অর্ধেক করে বাইক রাইড করেও যদি ব্রেক প্যাড ক্ষয় করে যদি ফেলাই দেন, তাও কোনো লস নেই। বাট কেন এক সেট ব্রেক প্যাড আমি শুধু 1600 টাকা দিয়ে আনতে যাব? তো এই ছিল আর কি কাহিনী। বাট বাইকটা রাইড করে মূলত ওই আরটিআরের ব্রেক প্যাড লাগানোর পরে কিন্তু আমি এটা সিটিতেও রাইড করছি, ভাঙাচোরা রাস্তায় রাইড করছি, হাইওয়েতেও রাইড করছি, এমনকি হাইওয়ে যে ভাঙাচোরা রোড ওইটার ভিতরে রাইড করছি। আর সব জায়গায় ব্রেকও ধরছি, ব্রেক ধরতেও হয়েছে। সব জায়গায় ব্রেক আমি ভালোই পাইছি, কোনো রকম কোনো সমস্যা বা ব্রেক কম ধরতেছে এগুলা কিছুই হয় নাই। আর এটা অবশ্যই যে নতুন ব্রেক প্যাড লাগাইলে বা ব্রেক প্যাড ঘষা দিলে একটু ওয়াশ করলে কিন্তু ব্রেক একটু কম ধরে। বাট ওইটা কিছুক্ষণ পর বা কিছু কিলো রাইড করার পর ঠিক হয়ে যায়। তো যেহেতু 150 কিলো রাইড করা হয়ে গেছে, দেন 150 কিলো রাইড করার পরেই কিন্তু আমি আপনাদের এই রিভিউটা দিতেছি মূলত। তো এখন আমি যেটা পাইছি, কোনো দুইটার ভিতরে কোনো পার্থক্য পাইনি। তাহলে আপনারা যদি কখনো শোরুম বা এই ধরনের ভোগান্তিতে পড়েন যে ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে, বাইক সার্ভিস করাইতে হবে, বাট কোনো পার্টস কিছু আপনারা পাইতেছেন না, তাহলে কিন্তু আপনারা এই ব্রেক প্যাডের পরিবর্তে, গাড়ির অরিজিনালটার পরিবর্তে কিন্তু আপনারা আরটিআরের ব্রেক প্যাডটা ইউজ করতে পারেন। অ্যান্ড আরটিআরের ব্রেক প্যাডের পাশাপাশি যদি অয়েল ফিল্টার আপনারা না পান, অয়েল ফিল্টারের জন্য কিন্তু আপনারা ওই ইয়ামাহা এফজেডের ভার্সন 2 অয়েল ফিল্টারটা কিন্তু ইউজ করতে পারেন। তাহলে এই ছিল অয়েল ফিল্টারের আর গাড়ির যে ব্রেক প্যাডের উপরে মূল কথা বা মূল কাহিনী। তাহলে আপনারা মূলত যদি এই ধরনের সমস্যায় পড়েন বা টাকা মেন ইস্যু না, মূলত কেন শুধু আমি টাকা নষ্ট করতে যাব। আর অনেকেই কমেন্ট করছিলেন যে এই বাইকের জন্য কোন মোবিলটা পারফেক্ট। তাহলে আমরা এই বাইকে মূলত শুরু থেকে এখন পর্যন্ত মোটুলটা ইউজ করে আসতেছি, মোটুলের 7100 ফুল সিনথেটিক। আর ওইটা দুইটা ভেরিয়েন্টে হয়, দুইটার মধ্যে একটা হচ্ছে ফ্রান্স ভেরিয়েন্ট আর আরেকটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তো ইন্ডিয়ান আর ফ্রান্সের ভিতরে একটু পার্থক্য আছে, একটার একটু গ্রেড ভালো, একটার গ্রেড একটু কম। ফ্রান্সের তুলনায় ইন্ডিয়ার গ্রেডটা একটু কম, এই কারণে আর কি একটু। আর দুইটার ভিতরে 200 টাকার আপ ডাউন। ইন্ডিয়ানটার দাম হচ্ছে 1200 টাকা, 100 টাকার আপ ডাউন আর কি। আর ফ্রান্সেরটার দাম হচ্ছে 1300 টাকা। এটা সবসময় একদম স্থির থাকে না, তো আপনার দোকানে গেলে অবশ্যই অরিজিনাল ডুপ্লিকেট দেখে নেবেন। আর আমি আগের সার্ভিসের ভিডিওতে দেখাইছি কিভাবে অরিজিনাল আর কি চিনবেন আপনারা, কোনটা অরিজিনাল মোবিল আর কোনটা ডুপ্লিকেট মোবিল। তো আপনারা ওই জিনিসটা দেখে শুনে নেবেন। সো এই হচ্ছে এই বাইকের মোবিল। তো আপনারা মোটলের মোবিলটা ইউজ করতে পারেন। আর ব্রেক প্যাডের যদি সমস্যায় পড়েন, তো আপনারা 1600 টাকার জায়গায় 200 টাকা দিয়ে আরটিআরের ব্রেক প্যাডটা ইউজ করতে পারেন। দুটার ভিতরে কোনো পার্থক্য পাবেন না। সো এই ছিল আজকের ভিডিওটা। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। নো মোর টুডে, স্টিল দেম, স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।